নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের এখানকার 3 দিন, তো সকালবেলায় বের হয়েছি দুজনে, সে একটু চা খাইছে, তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে, যে জায়গাগুলো তার পরিচিত। সকালে গেছিলাম নিত্যানন্দ মন্দিরে, সেখানে ফোন অ্যালাউ না বিধায় আমি কোনো ভিডিও করতে পারি, কিন্তু এখন দারুণ একটা মন্দিরে আসছি, সেইটার কারণেই ফোনটাই করলাম। দাঁড়ান শেয়ার করি আগে, তারপর বাদ বাকি কথা বলি। এত সুন্দর বাহির থেকে দেখতে, আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে। আমরা যেখানে থাকি ওখান থেকে কাছে যে গঙ্গার ঘাটটা, ওটা দেখার জন্য আসছি। এর মাঝখানে কয়েকটা মন্দির টন্দির ঘুরলাম, মানে যে জায়গাগুলো পরিচিত। এই জায়গাটা সকালবেলা বা বিকেলবেলা হাঁটার জন্য খুবই ভালো। এখানকার সময় এখন প্রায় 9:30 বাজে। ভালো একটা বিষয়, সকালবেলা সবাই যার যার কাজের উদ্দেশ্যে যাচ্ছে, অত বেশি এখন জ্যাম থাকে না, খুব ভালোই লাগলো। সাইকেল, প্রত্যেকটা মানুষ সাইকেল নিয়ে ছুটতেছে, দেখতে দেখতে আসলাম। আর অনেক পুরনো আর্কিটেকচার, এত সুন্দরভাবে সংরক্ষণ করছে, দেখেও ভালো লাগে। এই হচ্ছে গঙ্গা, আমাদের ওখানে হচ্ছে পদ্মা, আর এপারে গঙ্গা। আমি যদি এখানকার প্রশংসা করি তাহলে অনেক কম করা হবে, তাই প্রশংসা না করে শুধু উপভোগ করতেছি এত সুন্দর একটা স্থান। আর ঘাটে একটা মামির বাড়ি আছে, আমরা সেখানে আসছি। এখানে সকালে খাওয়া দাওয়া করলাম, বেগুন ভাজা, লুচি, আলু চচ্চড়ি। এরপর আসছি মামির বাগানে। এত সুন্দর বাগানটা, ছাদ বাগান, অনেক ফলের গাছ আছে, তার সাথে ফুলের গাছ আছে। এখানে একটা আছে। মামির ছাদ বাগানে এখনও কোনো গাছ নাই যে নাই, কোনটা বলবো বলে। শীত চলে গেছে, এখনও শীতের সিজনের ফুল আছে। এখানে যে বোগনবিলার যে কত প্রকারের আছে বলার মতো না, দেখে মন ভরে গেল। আবার নিজের বাগান করার শখটা মনের মধ্যে জেগে উঠল। ট্রিপে আমার প্লেনে ওঠাও হলো, ট্রেনে ওঠাও হবে। দেশের বাইরে এসে আমি ট্রেনে উঠতেছি। তো আজকে ট্রেনে করে আমরা যেখানে আছি এখান থেকে সল্ট লেক যাব। দেখা যাক জার্নিটা কেমন হয়, অবশ্যই এনজয় করব। আমাদের দেশের লোকাল গাড়ির মতো ট্রেনটা এখানে অ্যাভেলেবেল, এক্সপ্রেসও আছে। আমরা কোনো একটা লোকালেই উঠবো, বসে আছি, দেখা যাক। আমি মনে করেছিলাম ট্রেন হয়তো বা অনেক দ্রুতগামী হবে। অ্যাকচুয়ালি এটা আমাদের দেশের লোকাল গাড়ির মতো, খুব ঘন ঘন স্টেশন, সেখানে দাঁড়ায়, মানুষজন নামে আবার উঠে, সেই একই পরিমাণে। ভালোই লাগলো। তারপরও আমার প্রথম আমি ট্রেনে চাপলাম। এখানকার মানুষ ট্রেনটা বেশি ব্যবহার করে। শিয়ালদাতে নামলাম, ভালোই ছিল আমার প্রথম ট্রেন জার্নি। লোকাল তো, তারপরেও সিট পাইছি, আরামদায়কভাবে আসতে। সে পড়াশোনা করার লোক, তার বইয়ের দোকান দেখলে ভালো লাগে। আর আমরা ভাই পড়াশোনা করতে চাই না, তার জন্য এ থেকে অনেক দূরে থাকতাম। আর এই জায়গায় সে না আসলে তো তার ভালোই লাগবে না। আর এসেও আমার ভালো লাগলো, অনেক সুন্দর। আমরা যেমন নীলক্ষেতে গিয়ে হানা দিই, এটা হলো সেই জায়গাটা, অনেক বড় এরিয়া, চারপাশে শুধু বইয়ের গন্ধ, যেটা আমার সব থেকে বেশি পছন্দ। আর এখানে ওর অনেক পরিচিত আছে, তাদের সাথে কথা বললাম, চা খেলাম। কলেজ স্ট্রিট আসছি, আর স্যারের ইউনিভার্সিটিতে আসবো না এটা তো হয় না। কলকাতা ইউনিভার্সিটিতে আসছি বর্তমানে। এখানে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, 4-5টা ঘুরে দেখলাম। এখন আমি নিচে ওয়েট করতেছি, সে একজনের সাথে কথা বলতে গেছে। খুব ভালো লাগলো, আমার ভার্সিটির কথা মনে পড়ে গেল এখন। কলেজ স্ট্রিট আসছি আর কফি হাউসে আসবো এটা তো বলতে পারে না। আমার বাবার অনেক পছন্দের একটা জায়গা হচ্ছে কফি হাউস, এখানে আসলাম। এই সেই কফি হাউস বলে, কফি হাউসে সেই আড্ডাটা দেখে, আড্ডাটা সম্পূর্ণভাবেই আছে।
আমাদের প্ল্যান ছিল অনেক কিছু কেনাকাটার, বাট সেগুলো হয় নাই। এই কলেজটিতে ওর যে পুরনো বন্ধু বান্ধব দোকানদারদের সাথে কথা বলতে বলতেই সময় পার হয়ে যায়। যেখানে বসি 2 ঘন্টার উপরে উঠতে পারি নাই। যাই হোক, তার পুরনো স্মৃতি চাঙ্গা করলো। এখন আবার শিয়ালদার দিকে যাচ্ছে। আমাদের দেশে যেমন পুরনো ঢাকা আছে, একেবারেই পুরনো ঢাকার আঙ্গিকে বাড়ি ঘর অনেক পুরনো ব্যবসা দেখেই মনে হচ্ছে অনেক ভালো লাগতেছে। হচ্ছে এখানকার টানা রিক্সাগুলো। আমি ভেবেছিলাম যে টানা রিক্সায় উঠবো, কিন্তু টানা রিক্সাগুলো টানে বয়স্ক মানুষের রিক্সায় উঠতে আমার এমনি খুবই খারাপ লাগে। আমি শখের বিষয় উঠবো, তো তার জন্য আর উঠি নেই। প্রয়োজন হলে ঠিকই উঠতাম। চাকদা যাব, আমার কাকা শ্বশুরের বাড়ি। ট্রেনের টিকিট কাটা হয়েছে, এখন ট্রেনে উঠবো। আমি জানলার কাছে সিট খুঁজতেছি। শিয়ালদা স্টেশন ছাড়া হইল দুনিয়া ট্রেন এখানে। ঘন্টার জার্নি করে এখন এসে চাকদা পালপাড়া এসে নামলাম। এখানে এসে দেখি আমাদের এলাকার লোক আছে একজন। এখানে একটা দোকান থেকে সিঙ্গারা খেলাম আর নিলাম আলুর চপ। সামনের দিকে যাচ্ছি। এখানে ভ্যান পাওয়া যায় বাংলাদেশের মতো, ভ্যানে করে যাব। গতকালকে আমরা যেখানে আসছি সেখানে এসে আমি তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। একেবারে হাইওয়ের পাশে, জায়গাটার নাম চাকদা। তো খুব ভালোই, অপরিচিত এরা আমার, কিন্তু এসে মনে হচ্ছে না যেদেরকে আগে কখনো দেখিনি। খুব ভালো লাগলো। হ্যাঁ, এখানে ঘুরতে আসার জন্য ঠিকঠাক। আর আমরা আসছি তো মেডিকেল ভিসায়, তো আমাদের একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মাঝখানে একদিন ছিল, আবার আজকে আছে। যাই হোক, আর যেখানে যাই অবশ্যই শেয়ার করব। কিছু কিছু জায়গা থাকে সেগুলোকে শেয়ার করা যায় না, সেখানে ভিডিও করা যায় না। যেমন গতকালকে গেছিলাম কফি হাউসটা, তো সবটা ঘুরে আমার ভালো লাগে। আমি নিজে উপভোগ করছি প্রথম, তারপর ভালোই লাগলো। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম, যতটা পারছি শেয়ার করছি। তারপরে হচ্ছে পুরো কলেজ স্ট্রিটটা ঘুরলাম, শুধু বই আর বই। যেহেতু সে খুব বই পাগল মানুষ, তার জন্য তার প্রিয় জায়গা ওটা। আমিও তার সাথে সাথে এনজয় করলাম। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।